নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিমের চপ বানাচ্ছি। এটা খেতে খুব ভালো হয়, বড় থেকে ছোট সবাই পছন্দ করে। এবার আমি একটা পাতিলাতে ডিম সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে আমি একটা প্যানে জিরে, ধনে, গোলমরিচ মিডিয়াম আঁচে হালকা করে ভেজে গুঁড়ো করে নিলাম। এবার বাদামও হালকা করে ভেজে গুঁড়ো করে নিতে হবে, একটু দানা দানা থাকবে। এবার দুটো আলু নিচ্ছি। আলুটাকে ছোট ছোট করে কেটে ভালো করে জলে ধুয়ে নিলাম। এবার একটা প্যানে তেল গরম করে নিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি নেড়ে আলুগুলোকে দিয়ে ভাজতে হবে। আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দিচ্ছি। এবার ঢাকনা খুলে নিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার গুঁড়ো করা বাদামটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেটে রাখা ধনের পাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার বোলের মধ্যে হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিম ফাটিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটা পাত্রে ব্রেড ক্রাম্ব ঢেলে নিচ্ছি। ডিমগুলোকে লম্বা করে কেটে নিতে হবে। এবার আলুর তরকারিটাকে ডিমের সাথে লাগিয়ে নিয়ে ডিমের আকারে তৈরি করে নিতে হবে। এবার সব কটা তৈরি করে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এবার ডিমের চপটাকে ব্যাটারের মধ্যে লাগিয়ে ব্রেড ক্রাম্বের সাথে লাগিয়ে নিলাম। নিয়ে আবার ডবল কোট করে দিতে হবে। তেলটাকে একটু নাড়াচাড়া করে ডিমের চপটাকে এক একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মিডিয়াম আঁচে ভাজতে হবে। একটু লাল লাল হয়ে আসলে নেড়ে চেড়ে দিতে হবে। এবার ভাজা হয়ে গেলে এক এক করে প্লেটে তুলে নিচ্ছি।